হ্যালো নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে রথযাত্রা। তো সবাইকে হ্যাপি রথযাত্রা জানিয়ে এই ভিডিওটা স্টার্ট করছি। তো চলুন। তো বন্ধুরা দেখছো যে এটা হচ্ছে বলরামপুরের রথ, সেই বিখ্যাত রথ। এটা হচ্ছে 1 নম্বর রথ, মানে 3টা রথ হয়, এটা 1 নম্বর রথ। আর এটা 2 নম্বর রথ, এটা সেকেন্ড রথ। এইটার থেকে একটু ছোট। আর এই যে একদম শেষে আছে, এটা হচ্ছে 3 নম্বর রথ। এটা কার রথ? এটা হচ্ছে জগন্নাথ। রথ দেখতে চলে এসেছি। হ্যাঁ দেখো, হাই করে দা। কই কেমন আছিস? ঠিক আছে। তো সাইকেল বাসে না কিসে আসেছি? টোটোয় এসেছি। তো সবাই একসঙ্গে আসেছি নাকি? আচ্ছা ঠিক আছে। তো আজ ঘর যাবি নাকি তোরা? দেখে নিয়ে ক লোক আছে তোরা? মোট 8 লোক। 1 2 3 4 5 6 7। আরেক লোক কই? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ, তাহলে এনজয় কর। হ্যাঁ ঠিক আছে। জুনিয়র রাহুল। হ্যাঁ জুনিয়র রাহুল। তো বন্ধুরা দেখলে, এটা হচ্ছে সেকেন্ড রথ আর এটা হচ্ছে ফার্স্ট রথ। এখানে কিন্তু 3টা রথ হয়। এটা 1 নম্বর রথ, এটা 2 নম্বর রথ, আর তার পেছনে আছে এটা 3 নম্বর রথ। আর এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে জগন্নাথ মন্দির। এখন কিন্তু গেট বন্ধ আছে জগন্নাথ মন্দিরের। এটা রাস্তা আছে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে না। একটা 2টা 3টে 4টে 5টে 6টা ঘোড়া আছে। এই ঘোড়াগুলোর কি কাজ? এইগুলো হচ্ছে চাকা। 1টা 2টা 3টা, আর ওই পাশে 3টা আছে, 6টা চাকা আছে মোট। বলরামপুর রথযাত্রা শুধু একটা ধর্মীয় উৎসব নয়, এটা একটা সাংস্কৃতিক আর মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত আছে। প্রতি বছর আষাঢ় মাসে জগন্নাথ মহাপ্রভু, বলভদ্র ও সুভদ্রার বিশাল রথ টানা হয়। তাই এইখানে রথ টানবার জন্য হাজার হাজার ভক্ত কিন্তু আসেন। এই সময় বলরামপুর শহর যেন এক উৎসবের শহরে পরিণত হয়ে যায়। এই রথযাত্রা শুধু ভক্তির ব্যাপারই নয়, এটা মানুষের মিলন মেলা ও আনন্দের একটা মেলা। আপনি যদি কখনো আষাঢ় মাসে যদি বলরামপুর এসে থাকেন, তাহলে একবার অবশ্যই রথ টেনে যাবেন।
এখন রথে জগন্নাথ বলরাম প্রভু চাপা হবে, এরই মধ্যে চাপা হবে আর রথ যাত্রা আরম্ভ হবে। দেখছেন অনেক ভিড়, এই রাস্তাঘাট